আমার ছেলে বলছে কি হয়েছে জানিনি, পিঁমড়ে তাকে খেয়ে নিয়েছে গো। আমি বলছি ওর বাড়ি পিঁমড়ে খেয়ে নিচ্ছে কি গো, তাকে তারা না গো, তাকে ডাক্তার দেখা না গো, আমার কি করছে গো, আমার কি করলো গো গোপালটাকে। আমার গরম করে খবর দিচ্ছে গো, তারপরে বলছে মরে গেছে। আমি বলছি 4.5 বছরের শিশুকে হত্যা করার অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল খানাকুলে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে খানাকুলের জগন্নাথপুরে। মৃত শিশুর নাম কৃষ্ণ কোলে, বাবার নাম স্বর্ণেন্দু কোলে। জানা গেছে শিশুটির গর্ভধারিণী মা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিলেন। শিশুটির জন্মের 9 মাস পরেই তিনি মারা যান। ঠাকুমা পরিবারের অন্যান্যদের কাছেই লালন পালন হচ্ছিল কৃষ্ণ। গত 1.5 মাস আগে শিশুটির বাবা স্বর্ণেন্দু কোলে সোমা দাস নামের এক মহিলাকে বিয়ে করেন। যদিও আগে বিয়ে হওয়ার কারণে সোমা দেবীর আগে থেকেই 2টি সন্তান ছিল। একজনকে তিনি নিজের কাছেই রেখেছিলেন। শিশুর আত্মীয়দের দাবি, স্বর্ণেন্দুর সাথে বিয়ে হওয়ার পর সোমা দেবী নিজের ছেলেকে ভালোবাসতেন, কিন্তু সৎ ছেলে কৃষ্ণকে দেখতে পারতেন না। শনিবার বিকালে শিশু ও তার সৎ মা ছাড়া বাড়িতে কেউ ছিলেন না। অভিযোগ, সেই সুযোগেই শিশুটিকে হত্যা করে তার সৎ মা। শিশুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ আত্মীয়দের। বিকালে শিশুর শরীর খারাপের খবর পেয়ে পরিবারের অন্যান্যরা গিয়ে দেখে শিশুটি কম্বল চাপা অবস্থায় পড়ে আছে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সৎ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগে খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার মামার বাড়ির লোকজন। সৎ মাকে পুলিশ আটক করেছে বলে জানা যায়। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ার পাশাপাশি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। রেখে চলে গেছি, আমার মেয়ের শরীর খারাপ করেছে। আমি হসপিটালে গিয়ে আমি সেখানে দেখাচ্ছি আমার মেয়েটাকে দেখে ঘরকে এসেছি, আমি জানিনি। এসে আমি মেয়ের ঘরে শুয়ে পড়েছিল একবার, আবার আমি বলছি ফোন কর না গো আমার ছেলেটাকে, আমার লাতি কি করছে বলে আমার মেয়ে ফোন করেছে। আমার মেয়ে ফোন করতে আমার ছেলে বলছে কি হয়েছে জানিনি, পিঁমড়ে তাকে খেয়ে নিয়েছে গো। আমি বলছি ওর বাড়ি পিঁমড়ে খেয়ে নিচ্ছে কি গো, তাকে তারা না গো, তাকে ডাক্তার দেখা না গো, আমার কি করছে গো, আমার কি করলো গো গোপালটাকে। আমার কৃষ্ণকে কি সর্বনাশ করলো গো, আমার তাকে ডাক্তার দেখাতে বল না গো, কি করেছে, পিঁমড়ে খেয়ে নিচ্ছে গেল গো। আমার গরম করে খবর দিচ্ছে গো, তারপরে বলছে মরে গেছে। আমি বলছি আর রে আমার কি করলো রে, আমি আর কিছু জানিনি গো। আমাকে ফোনে যে আবার বলেছে আমি তেমন শুনেছি, আমি কিছু জানিনি, আমি চলে গেছি, আমি কিছু বলতে পারবো নি গো। আপনার ছেলে কতদিন আগে আবার নতুন করে বিয়ে করেছিল? এই 3 মাস 4 মাস হয়ে এখন 1 নম্বর কথা হচ্ছে ও যে বিয়ে করেছে নাতি, আমার নাতি, তা ও মেয়েটাকে না জেনে না শুনে কোথায় বাড়ি তার কিছুই জানে না, তাকে বিয়ে করলো, তার 2টো বাচ্চা। আবার শুনছি নাকি আগের স্বামীর সাথে ওর যোগাযোগ আছে। হ্যাঁ, তারপরে এই যে বিয়ে করে নিয়ে এসছে বাড়ি থেকে, সেখান থেকে কেউ আসে না, কোনো ওর সাথে সম্পর্কই মনে হচ্ছে নেই। এবার এই 1 মাস 2 মাস বিয়ে হয়েছে, এর মধ্যে এসে যেটুকু শুনছি বাচ্চাটার ভালোই কথাবার্তা বলার মানে বোধ শক্তি আছে। বাচ্চাটা পাড়ায় বলছে, লোকের কাছে বলছে আমার মা আমার গালে চড়িয়েছে, এইখানে গালে মারে, এই গালে মারে চড়িয়েছে। হ্যাঁ, এবার পড়তে যায়, আমরা 2 দিন দেখলাম যে পড়াচ্ছে, ওখানেতে মারছে। ঠিক আছে, পড়তে পারছে না তার জন্য বকছে বা মারছে, ঠিক আছে, কিন্তু এমনি অন্য সময় তো এনি টাইম মারে পুরো। এটা একদম ক্রাইম যাকে বলতে হয়, পুরো ক্রাইম। তো এই শাস্তি পাওয়া উচিত, মানে একবারে কি বলবো, কঠিন থেকে কঠিনতর শাস্তি দরকার। এই যে কি ঘটনা, এটা মানে বিরলতম ঘটনা। হ্যাঁ, এত কতগুলো মিথ্যা কথা বলেছে, সেই মিথ্যা কথাগুলোর জন্য আমাদের কষ্ট হচ্ছে।
যে ওর মায়ের কাছে শুচ্ছে না, ও বলেছে আমি ঠাম্মার কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছে, ঠাম্মার কাছে শুতেই পারে। তা যখন ছেলেটা ও ঘরে গেল তখন তোর মায়ের দেখা উচিত ছিল যে ছেলেটা ঘুমালো কি বাইরে চলে গেল, ও একবারে দেখতে আসে না। ওইগুলো আমাদের দারুণ ডাউট হয়েছিল যে ও নিশ্চয়ই কিছু করে ফেলেছে, মেরে দিয়েছে ও। তাছাড়া এই ঘটনা ঘটতে পারে না এইভাবে। তা আমরা যদি আরও যদি পরিষ্কারভাবে জানতে পারতাম না, এখানেই ওকে পিটিয়ে মেরে দিতাম। ঘটনাটা ঘটেছিল কালকে রাত্রে, বৈকালে হঠাৎ ফোন আসে 5টার সময়। ফোন করে বলে যে তোমার ভাগনার কি হয়েছে, যে দেখে আসো। আচ্ছা, আমি বাড়িতে গেলাম দেখতে, যে দেখি না মানে মানে মেরে তাকে ফেলে রেখেছে, মাথা ফাথা ফাটা আছে, কানটা ছড়ে গেছিলো, আর মানে 2-3 বার ধরে মেরেছে। মারার পর লাস্টে মানে মারতে পারে না বলে লাস্টে আবার কম্বল ফম্বল চাপা দিয়ে তাকে মানে মারাতে মেরেছে। মারার পর তারপরে মেরে দিয়ে চুপচাপ বসে আছে। ওর বাবাকে ফোন করেছে, মেরে কম্বল চাপা দিয়ে ফেলে রেখে দিয়েছে। তারপরে ওর বাবাকে ফোন করেছে, ছেলের বাবাকে ফোন করে বলছে এরকম তোমার ছেলে ঘুম থেকে উঠছে না, মানে কিছু সারা ফারা দিচ্ছে না। এবার ওর বাবা আমাকে ফোন করেছে, যে দেখি না ওরকম মানে মানে মেরে ফেলে রেখেছে। পাড়ার লোকও সব ছিল 3 বছর আগে। যে তারপর আবার জামাই বিয়ে করেছিল, 1.5 মাস হয়েছে বিয়ে করেছে। আচ্ছা, 1.5 মাসের মধ্যে এরকম মানে মেরে দিয়েছে, মারা হয়েছে। এটা নাম আমার নাম সুজন বক্সি। আমার তোমার নাতি কি হয়ে গেছে, যাও ঘরে যাও, মুখে ফুকে পিঁমড়ে চড়ছে। তখন আমার শাশুড়ি বলছে পিঁমড়ে কেন চড়বে মুখে, আমার ঘরে কোনোদিন পিঁমড়ে হয়নি, পিঁমড়ে কেন চড়বে, তাড়াতাড়ি তুই ডাক্তার ডাক, কী হয়েছে। তো আমাদের আনুমানিক ওকে মার্ডারই করেছে। আপনার শাশুড়ি বলতে বাচ্চাটার কি হয়? বাচ্চার ঠাকুমা, নিজের ঠাকুমা? নিজের ঠাকুমা, প্রচুর ভালোবাসে। ওর 9 মাস বেলায় ওর মা মারা যায়, থ্যালাসেমিয়া রোগ ছিল। 9 মাস বাচ্চাটাকে জন্ম দেওয়ার পর 9 মাসের মধ্যেই মারা যায়। বাচ্চার মা? বাচ্চার মা। কি আরো ছেলে আছে? ওনার 2টো ছেলে, যেটা শুনেছি আমরাও শুনেছি, যেটা সেই বাচ্চাগুলো কোথায় থাকে? একটা বাচ্চাকে নিয়ে আসছে আর একটা বাচ্চা থাকে তার বাবার কাছে থাকে, কি কোথায় থাকে সেটাও আমরা জানি না। মানে এর আগেও বিয়ে হয়েছে ওই মহিলারও? ওই মহিলার আগেও বিয়ে হয়েছে। আপনার নাম? আমার নাম পদ্মুৎ সামন্ত। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।